আসসালামু আলাইকুম। চুই ঝাল দিয়ে তো আমরা অনেকেই গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস খেয়েছি। তবে আজকে আমি চুই ঝাল দিয়ে খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে করব চুই ঝাল দিয়ে খাসির কলিজা ভুনা। আঙ্গুল চেটে পুটে খাওয়ার মতো ভীষণ মজার চুই ঝালের কলিজা ভুনা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রান্নায়। এখানে আমি 2টা খাসির কলিজা ফেপসা নিয়েছি। আর কলিজাটাকে আগে থেকে সিদ্ধ করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিব, এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে এই পর্যায়ে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এই পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব, একেবারে গোল্ডেন ব্রাউন কালার করব না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জয়ত্রী। এইখানে হাফ চা চামচের থেকেও কম জয়ত্রী আছে, এখানে আমি আস্ত জয়ত্রীটা ইউজ করেছি। এবার পেঁয়াজের সাথে জয়ত্রীটা ভেজে নিব। পেঁয়াজটা যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব অল্প পরিমাণে পানি এবং একে একে সমস্ত মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর একটা বড় সাইজের টমেটোকে আমি কিউব করে কেটে নিয়েছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এখন দিয়ে দিব চুই ঝাল। এখানে আমি 5 থেকে 6 টুকরা চুই ঝাল ইউজ করেছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। আমি এখানে কাঁচা মরিচটা ইউজ করব, তো এই জন্য আমি লাল মরিচের গুঁড়াটা কম দিয়েছি। আপনারা চাইলে আপনাদের টেস্ট মতো ঝালটা দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ শাহি গরম মশলার গুঁড়া। এটি আমার হোমমেড শাহি গরম মশলার গুঁড়া। আপনারা চাইলে রেসিপিটি আমার চ্যানেল থেকে অথবা পেজ থেকে দেখে নিতে পারেন। দিয়ে দিলাম হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর 1 চা চামচের মতো সয়া সস। এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। কষানো অবস্থাতেই আমি 10 থেকে 12টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি। কলিজা ভুনাটা কিন্তু ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে, আমি এই জন্য একটু বেশি করে কাঁচামরিচ দিয়েছি। আর ঝালটা খেতে আমি একটু বেশি পছন্দ করি। তো মশলাটা কিন্তু ভালো মতো কষিয়ে নিয়েছি। উপর থেকে যখন তেল উঠে গেছে এই পর্যায়ে আমি কলিজা ফ্যাপসাগুলো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। এই রেসিপিটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, মাঝখানে কিন্তু নেড়ে চেড়ে দিয়েছি। এই কষানোর মধ্যে আমি 60 থেকে 70% সিদ্ধ করে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। আমি কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছি। এই কলিজা ভুনাটা যখন একেবারে মাখো মাখো হয়ে আসবে এই পর্যায়ে নামিয়ে পরিবেশন করে নিলেই হবে। গরম ভাত, পোলাও, খিচুড়ি, লুচি, রুটি, পরোটার সাথে খেতে ভীষণ মজার। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।